পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। আল্লাহ জানেন কিয়ামত পর্যন্ত এই আবু লাহাবের বংশধর, আবু লাহাবের পেতাত্তা, আবু লাহাবের ডান হাত বাম হাতরা কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। বিদায় আল্লাহ তাআলা এই সূরা লাহাব কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আজকে আলোচ্য বিষয় হচ্ছে সংক্ষিপ্ত অধিবেশনে সূরা লাহাবের সংক্ষিপ্ত তাফসীর এবং বর্তমান যুগের আবু লাহাব কারা, সমাজে আবু লাহাবের দায়িত্বগুলো কারা পালন করছে, আজকে সবগুলো স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হুজুর, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের ভয় প্রদর্শন করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন। মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাসূল সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠে কুরাইশ লোকদেরকে এলান করলেন, ডাক দিলেন। তখনকার মিডিয়া ছিল লাল কাপড় কেউ যদি পাহাড়ের উপরে উড়াতো তাহলে নিঃসন্দেহে বোঝা যেত লোকটা বিপদে আছে। এটা হলো এক বর্ণনা। তো রাসূল যখন পাহাড়ের উপরে উঠে কুরাইশদেরকে ডাকা শুরু করলেন, কুরাইশ বংশধর কাফের মুশরিক সব রাসূলের ডাকে সাড়া দিয়ে পাহাড়ের কাছে চলে আসলো। প্রশ্ন করলো, মুহাম্মদ তোমার কি হয়েছে, কি তোমার বিপদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন হুয়া ইল্লা নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার পাহাড়ের পিছনে একদল সৈন্য অস্ত্র সহকারে তোমাদেরকে বিলীন করে দেওয়ার জন্য তেড়ে আসতেছে। তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সমস্ত কুরাইশ নেতারা ডেকে ডেকে বলে, মুহাম্মদ, মক্কার মধ্যে সবচেয়ে সত্যবাদী তুমি, সুতরাং তোমার কথা তো মিথ্যা হতে পারে না, তুমি সত্য কথাই বলেছ। আমার রাসূল বলেন, আমি যদি সত্য কথা বলে থাকি তাহলে তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি দেখতে পাচ্ছি আল্লাহর তৈরি ফেরেশতারা। তোমরা যেই মূর্তি পূজা করো আল্লাহকে ভুলে গেছো, সেই জন্য তোমাদেরকে আযাব দেওয়ার জন্য আল্লাহর তৈরি ফেরেশতারা প্রস্তুত আছে জাহান্নাম নিয়ে। তোমরা মরার সাথে সাথে ফেরেশতাদের গণপিটুনি দ্বারা জাহান্নামে চলে যাবে। সুতরাং তোমরা যদি বাঁচতে চাও তাহলে পড়ে নেও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত যখন আমার রাসূল দিলেন, কোন কুরাইশ নেতা টু শব্দ করলেন না, কিন্তু রাসূলের আপন চাচা আবু লাহাব সঙ্গে সঙ্গে মুহাদ্দিসিনে কেরাম বলেন, একটি প্রথম বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটি পাথরকে উঠিয়ে তিনি ডান হাত দিয়ে নিক্ষেপ করে বলে, তাব্বাল্লাকা মা জামাআতানা, মুহাম্মদ তুমি আমাদেরকে বেহুদা ডেকেছো, সুতরাং তুমি ধ্বংস হয়ে যাও। বলি নাউজুবিল্লাহ। আরেকটি বর্ণনায় এসেছে এই আবু লাহাব রাসূলের দিকে মুখটা ফিরে তাব্বাল্লাকা মা জামাআতানা, আমার রাসূলকে বলে, মুহাম্মদ তুমি আমাদের সময় নষ্ট করেছো বেহুদা কথা বলার জন্য, সুতরাং তোমার সারাটা জীবন ধ্বংস হয়ে যাক। এই দৃশ্য যখন ঘটে গেল, আমার আল্লাহর সইতে পারলেন না, জিবরাইলকে ডেকে ডেকে বলে, জিবরাইল যাও, আমার রাসূলকে আবু লাহাব সারা জীবন ধ্বংসের কামনা করেছে, আর আমি আল্লাহ আবু লাহাবের দুই হাত ধ্বংসের কামনা করো না।
সারাটা জীবন ধ্বংস হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার রাসূলের সারা জীবন ধ্বংসের কামনা করেছে আবু লাহাব। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা দিয়ে দিলেন, ওগো রাসূল আপনি জানায়া দেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যায়। আমার ভাইয়েরা, এখানে প্রশ্ন হলো, 1 হাত দিয়ে সে অন্যায় করেছে, মহান আল্লাহ কেন 2 হাত ধ্বংসের দোয়া করলেন? এবং মুফাসসিরিনে কেরাম বলেছেন, আমার ভাইয়েরা, ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া। বাম হাত কিছুই করতে পারে না ডান হাতের সহযোগিতা ছাড়া। তীর ততক্ষণ পর্যন্ত নিক্ষেপ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাম হাত দিয়ে আপনি ধনুক না ধরবেন। আপনি ক্রিকেট বল ততক্ষণ পর্যন্ত নিক্ষেপ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাম হাত আপনাকে সহযোগিতা না করবে। সুতরাং বোঝা যায় আবু লাহাব রাসূলের দিকে পাথর নিক্ষেপ করেছে ডান হাতে, তার বাম হাতও তাকে সহযোগিতা করেছে, যার কারণে মহান আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হুজুর আপনি শুনে রাখেন, আমি আল্লাহ আপনার দিকে 1 হাতে সে ধ্বংস কামনা করেছে, কিন্তু আমি আবু লাহাবের গোটা 2 হাত ধ্বংসের দোয়া করলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটি মনে রাখবেন, শুধু শরীরের হাত নয়, আরেকটি হাত আছে ক্ষমতার হাত। আমার ভাইরা, 2টি লোক রাস্তার মধ্যে গ্যাঞ্জাম লাগলো, একজন আরেকজনকে রক্তাক্ত করে ফেললো। আরেকটা লোক দাঁড়িয়ে বলল সে জানে না কাকে রক্তপাত করেছে, সে জানে না, সে জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু তার ক্ষমতার হাত লম্বা। আমার ভাইয়েরা, আমাদের সবার হাতই তো একই মাপের, কিন্তু অনেকের ক্ষমতার হাত লম্বা আছে। আবু লাহাবের ক্ষমতার হাত লম্বা ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি আবু লাহাবের ডান হাত এবং ক্ষমতার যে হাত আছে সেই হাত বদদুয়ার দোয়া করলাম, এবং ওয়াতাব্বা, এবং তার সে নিজেই ধ্বংস হয়ে গেছে। আমার ভাইয়েরা, রাসূল যত জায়গায় কোরআনের দাওয়াত দিয়েছে, তার পিছনে সেই যে লোকটা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে সেই লোকটা হলো আবু লাহাব। ভাইয়েরা, আবু লাহাব যদি কোরআন প্রচারে বাধা দেওয়ার কারণে তার নামে সূরা নাজিল হয়, এই জমিনেও যারা মুফাসসিরদের কণ্ঠ বন্ধ করতে যায়, নিঃসন্দেহে বলা যায় তারা আবু জাহেলের ডান হাত আর বাম হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলে ছিল, প্রথম ছেলের নাম হলো আবুল কাসেম। তার যখন মৃত্যু হয়ে গেল, রাসূলের আরেকটি ছেলে হলো যার নাম ছিল আব্দুল্লাহ। আমার রাসূলের বাবা ছিল না, জন্মের আগে বাবা মারা গেছে। তো খেলার মাঠে যখন হুজুর যেতেন, তখন সাথীদের বাবা এসে খেলার মাঠ থেকে তার সাথীদেরকে নিয়ে যায়, কপালের মধ্যে চুমো দেয় ছেলেদেরকে। আমার রাসূল বাড়িতে এসে আমেনার কাছে কান্নাকাটি করে, আমার বাবা কোথায়? আমেনা কোনো জবাব দিতে পারে না। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমেনা তুমি মা হয়ে জবাব দিতে পারো না, আমি দাদা হয়ে কি জবাব দিব? আমার ভাইরা, রাসূলের গোটা 63 বছর রাসূল বাবা মার জন্য হৃদয়ের মধ্যে একটি ব্যথা ছিল যে বাবাকে বাবা বলে ডাকতে পারলাম না। তো রাসূল যখন দেখলেন তার দ্বিতীয় সন্তান হয়েছে, তিনি নাম রাখলেন বাবার নামে আব্দুল্লাহ। রাসূল মনে মনে ভাবলেন, আমি যখন আব্দুল্লাহকে আব্দুল্লাহ বলে ডাক দিব, আমার ডাকে যখন আমার সন্তান সাড়া দিবে, তখন আমি মনে করব আমার বাবা আমার ডাকে সাড়া দিচ্ছে। বলি সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ যখন হলো, কিছুদিন পরে আব্দুল্লাহ মারা গেল। আব্দুল্লাহ যখন মারা গেল, তখন আবু লাহাব রাসূলের কাছের সবচেয়ে কাছের চাচা, এই আবু লাহাব মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে শুরু করলো, মুহাম্মদ আবতার হয়ে গেছে, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। কারণ মুহাম্মদের ছেলে হয় আর মারা যায়, মুহাম্মদের 2টি ছেলেই মারা গেছে, মুহাম্মদ আবতার হয়ে গেছে। আমার আল্লাহ এই দৃশ্যটা সহ্য করতে না পেরে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছেন, হুজুর ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হুজুর আপনাকে তারা আবতার বলে, আমি আল্লাহ আপনাকে বললাম আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আপনি নির্বংশ নন, কিয়ামত পর্যন্ত আপনার ফ্যান ফলোয়ার কোটি কোটি থাকবে, কিন্তু আবু লাহাবের নাম নেওয়ার মতো, আবু
আবু লাহাবের নাম রাখার মতো এরকম কোন মানুষ কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, রাসূলকে এই অপবাদগুলো যখন দিল, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই সময় এই অপবাদগুলো পেয়ে রাসূল ছোট বাচ্চার মতো খুকিয়ে খুকিয়ে তিনি কান্না করেছিলেন। কারণ দূরের মানুষ যদি রাসূলকে কষ্ট দিত, রাসূল এতটা কষ্ট পেতেন না, কিন্তু আপন চাচা যতটা কষ্ট দিয়েছে, রাসূল সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন এই আপন চাচার মাধ্যমে। 3 নাম্বার, আবু লাহাবের কি বলছিল? 3 নাম্বার হলো নবুয়তের 4th বছর যখন হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার প্রান্তরে সেজদায় লুটিয়ে যেতেন, আবু লাহাব তার সন্তান উতবাকে ডেকে বলতেন, উতবা উটের নারী বুড়িগুলো নিয়ে আসো। মুহাম্মদ যখন সেজদাতে, তখন রাসূলের উপরে উটের দুর্গন্ধযুক্ত নারী বুড়ি আমার রাসূলের মাথার উপরে চড়িয়ে দিত। বলি নাউজুবিল্লাহ। আমার রাসূল মাথা উঠে দাঁড়াতে পারতেন না। হাদিসের মধ্যে এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো সরিয়ে দিতেন, তারপরে রাসূল মাথা মোবারক উঠিয়ে তিনি দোয়া করতেন। আর এই তার নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বদদোয়া করেছেন এই চাচার নামে। এই ভুলগুলোর কারণে, এই অপরাধগুলো করার কারণে এই আবু লাহাবের নামে আল্লাহ রাব্বুল আলামিন বদদোয়া করেছেন, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের 2টি হাত ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা, বলে গেলে চলবে না, এই আবু লাহাবের সাথে রাসূলের সম্পর্ক ছিল 4টা। বলেন তো কয়টা? নাম্বার 1 হলো আবু লাহাব ছিল রাসূলের আপন চাচা। আব্দুল মুত্তালিবের 10টি সন্তানের মধ্যে আবু লাহাব ছিল অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিল আবু লাহাব। রাসূলকে প্রথম অংশে অত্যন্ত মহাব্বত করতেন, আর দ্বিতীয় রাসূলের সাথে সম্পর্ক ছিল আবু লাহাবের, নবীর জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছেন যিনি, আবু লাহাব হলেন তিনি। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কেমন খুশি হয়েছিল। আবু লাহাবের একজন দাসী ছিল সুয়াইবা। তিনি বর্ণনা করেন, আমিনার ঘরে পূর্ণিমার চাঁদ যখন উদিত হয়েছে, সর্বপ্রথম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার এই দুধ পান করেছেন। এই দৃশ্য যখন আমি দেখলাম, সুয়াইবা বলেন, আমি সঙ্গে সঙ্গে আবু লাহাবের বাড়িতে চলে গেলাম। আবু লাহাবকে ডেকে বললাম, আবু লাহাব, তুমি যদি অনুমতি দাও, তোমাকে একটি সংবাদ দিতে চাই। আবু লাহাব বলল, আর দেরি করো না, কি সংবাদ দিয়ে দাও। সুয়াইবা ডেকে বলে, আপনার ভাই আব্দুল্লাহ নাই, আপনার ভাইয়ের ঔরসে মহান আল্লাহ এত সুন্দর একটি সন্তান দান করেছেন, পূর্ণিমার চাঁদ দান করেছেন, আব্দুল্লাহর ঘর আলোকিত হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই খবরটা যখন আবু লাহাব পেয়েছে, সঙ্গে সঙ্গে আবু লাহাবের এই ডান হাতের মধ্যে একটি 3 ভরির স্বর্ণের একটি আংটি ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়ার কারণে সুয়াইবাকে এই আংটিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হয়ে এই আংটিটা এই সুয়াইবাকে আবু লাহাব দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সংবাদ দেওয়ার কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আবু লাহাব সঙ্গে সঙ্গে এই সুয়াইবাকে চিরজীবনের জন্য আজাদ করে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, রাসূলের জন্মে সবচেয়ে বেশি যিনি খুশি হয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন আবু লাহাব। 3 নাম্বার, রাসূলের সাথে সম্পর্ক ছিল, নবীর ছিল প্রতিবেশী। এমন প্রতিবেশী ছিল, রাসূলের ঘরের সাথে যার ঘর ছিল তার নাম হলো আবু লাহাব। আমার ভাইয়েরা, প্রতিবেশী হইলে কি হবে? আমার রাসূল যখন বাড়িতে থাকতো না, আমার রাসূলের বিবিরা যখন উঠানের মধ্যে আসতো, আবু লাহাবের যেই বিবি আছে উম্মে জামিল তার নাম, উম্মে জামিল ময়লা আবর্জনা যত আছে সবগুলো আমার রাসূলের উঠানের মধ্যে ফেলে দিত। আমার ভাইয়েরা, আমার রাসূল যেই পথ দিয়ে যেত, আবু লাহাবের সেই বিবি গভীর জঙ্গল থেকে বড় বড় কাটা এনে রাসূলের পায়ের নিচে দিয়ে দিত, রাস্তার মধ্যে দিয়ে দিত, আমার রাসূলের পায়ে যেন বিঁধে যায়। আমার ভাইয়েরা, এত নির্যাতন করেছে, প্রতিবেশী হওয়া সত্ত্বেও। 4 নাম্বার সম্পর্ক ছিল, রাসূলের ডবল বিয়াই ছিল এই আবু লাহাব। রাসূলের 2টি কন্যা ছিল, 1 নাম্বার হলো রুকাইয়া, 2 নাম্বার হলো উম্মে কুলসুম। আর আবু লাহাবের 3টি ছেলে ছিল, একটা হলো উতাইবা আর একটা হলো উতবা।
এই দুটি সন্তানের সাথে আমার রাসূলের দুটি মেয়েকে রাসূল বিয়ে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আবুল আহাবের নামে যখন এই সূরাটা নাজিল হয়ে গেল, আবুল আহাব এই পরিমাণে রাগান্বিত হলো, বাড়িতে এসে ডেকে ডেকে বলে, সন্তানেরা, মুহাম্মদ আমার নামে কবিতা বানিয়েছে, আমার হাত নাকি ধ্বংস হোক। এই মুহূর্তে আমি আবুল আহাব তোদেরকে অর্ডার দিলাম, যার দেরি করিস না, মুহাম্মাদের দুই কন্যাকে এই মুহূর্তে তালাক দিয়ে আয়। চলে বলি নাউজুবিল্লাহ। সন্তানেরা মানতে চায় না, কারণ তারা জানে নবীর কন্যা মানে কি, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপবতী। কিন্তু ছোট ছেলেটার মাথা ছিল গরম, তার বাবার কথা শোনা মাত্রই সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বড় ভাই যখন এই দৃশ্য দেখলো, তখন সেও বাড়িতে থাকলো না, সে আমার রাসূলের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে আমার রাসূলের সামনে গিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার যেই মেয়েদেরকে আমাদের কাছে বিয়ে দিয়েছিলা, এই মুহূর্তে তোমার সামনে তোমার মেয়েদেরকে আমি তালাক দিয়ে দিলাম। বলি নাউজুবিল্লাহ। একটা বাবার উপরে কতটা কঠিন, দুইটা মেয়ের যদি একসাথে তালাক হয়ে যায়, একটা বাবার জন্য কতটা কষ্টের, মেয়েদের যদি তালাক হয়ে যায় সেই বাবা জানে কতটা কষ্ট। আমার ভাইরা, ওই সময় রাসূলের বাড়ির অবস্থা ভালো ছিল না, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। এই সময়ে আবুল আহাবের দুই সন্তান রাসূলের দুটি কন্যাকে তালাক করে দিল। আমার ভাইরা, ওই দিন রাসূল এত পরিমাণে কান্না করেছিলেন, এত পরিমাণে কান্না করেছিলেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে করতে আসমানের দিকে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আবুল আহাবের যেই দুই সন্তান আমার দুই কন্যাকে বিনা কারণে তালাক দিয়েছে, আমি এই মুহূর্তে বদদুয়া দিলাম, এদেরকে যেন তোমার কুখ্যাত নেকড়ে বাঘ এদেরকে ধ্বংস করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুই সন্তান আবুল আহাবের কাছে এসে বলতেছে, আব্বা, আপনার অর্ডার পালন করেছি, মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়েছি। তো উম্মে জামিল বলতেছে, এই তালাক দেওয়ার পরে মুহাম্মদ কি তোমাদেরকে কিছু বলেছে? তো ছোট ছেলে উতাইবা বলতেছে, হ্যাঁ আম্মা, আমাদেরকে মুহাম্মদ বলেছে যে আমাদেরকে নাকি বাঘে খাইবি, আমাদেরকে নাকি বাঘে অ্যাটাক করবে। উম্মে জামিলের আর বুঝতে বাকি নাই, মুহাম্মদ যা কয় বন্দুকের গুলি মিস হয়, মুহাম্মাদের কথা মিস হয়, সঙ্গে সঙ্গে এটা কবুল হয়ে যায়। উম্মে জামিল বলতেছে, তোদেরকে আর মক্কায় রাখবো না, তোদেরকে সিরিয়া বিয়া করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুই সন্তানকে নিয়ে উম্মে জামিল এইদিকে চলে গেল সিরিয়া, দুই সন্তানকে বিয়ে করাবে। আমার ভাইয়েরা, সিরিয়া যখন চলে গেল, তখন সিরিয়াতে গিয়ে দেখে ওইদিকে বাঘের বিরাট উপদ্রব, বাড়িতে মানুষ থাকতে পারে না বাঘের কারণে। তো ওই জায়গায় যাওয়ার সাথে সাথে এই আবুল আহাবের বিবি উম্মে জামিল বলতেছে, আমাদেরকে একটা রাত থাকতে দাও, অনেক দূর থেকে এসেছি, আমরা সকালেই চলে যাব। কারণ জানে মুহাম্মদ দোয়া করেছে বাঘে এদেরকে খাবে, সুতরাং এই দেশে আর থাকা যায় না, এই দেশ থেকে চলে যাব। তো রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বাঘ বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আবুল আহাব এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখবেন যে আল্লাহ তাআলা এক ফেরেশতাকে বাঘ বানিয়ে দিয়েছেন। বাঘটা গভীর রজনীতে এসেছে, আবুল আহাবের কাছে আইসা তার নাকের মধ্যে গন্ধ নিতেছে, দেখে না আল্লাহ যার ব্যাপারে অর্ডার দিছে সেই লোক এই লোক না। এভাবে সে গন্ধ শুকতে শুকতে যখন উতাইবার কাছে গেছে, উতাইবা তো রাসূলের সাথে বেয়াদবি করেছিল, তার নামে রাসূল বদদুয়া করেছেন। তো উতাইবার কাছে যাওয়ার সাথে সাথে দেখলো আল্লাহ রাসূল যার নামে বদদুয়া করেছেন এই লোক সেই লোক। সঙ্গে সঙ্গে বাঘ তার সমস্ত শরীরকে ক্ষত বিক্ষত করে তার ভিতরের কলিজা নিয়ে চলে গেল। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই দৃশ্যর পরে উম্মে জামিল এবং তার বড় সন্তান আবুল আহাব দেশে চলে আসলো। দেশে চলে আসার পরে এই প্রথম সন্তানটা এক পর্যায়ে ইসলাম কবুল করেছিল, কিন্তু আবুল আহাব তো ইসলাম কবুল করেন নাই। আবুল আহাব ইসলাম কবুল না করার কারণে বদর যুদ্ধের 8 দিন পরে আবুল আহাবের এমন রোগ হয়েছে যেটাকে প্লেগ রোগ বলা হয়, বর্তমান যুগে যেটাকে করোনা বলা হয়। জি শেষ, এই করোনা হয়েছিল তার। আর করোনা হওয়ার কারণে
কিছুদিন পরেই তার মৃত্যু এমন পর্যায়ে হয়েছিল যে আবু জাহেল লোকদেরকে বাড়া করছিল যে একে কোনো রকম একে কবরস্থানে নিয়ে যা, কিন্তু কোনো লোক রাজি হয় না একে কবরস্থানে নেওয়ার, কারণ তার কাছে গেলেই ছোঁয়াচে রোগ, তার রোগ হয়ে যায়। সুতরাং আবু লাহাবের এই পর্যায়ে মৃত্যু হয়েছিল যে তার লাশ পর্যন্ত কেউ ধরে নাই, যেখানেই সে পড়েছিল সেখানেই তার মৃত্যু হয়েছিল, কারণ সে বেয়াদবি করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আমার ভাইয়েরা, আলোচনা শুধুমাত্র প্রথম আয়াতের হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা আবু লাহাবের 2 হাত ধ্বংসের দোয়া করেছেন এবং সে নিজেও ধ্বংস হয়েছে। 2 হাত ধ্বংস হয়েছে মানে কি, তার ক্ষমতার হাত ধ্বংস হয়েছে, তার স্বয়ং শরীরে যেই হাত, সেই হাতগুলো ধ্বংস হয়েছে। এই পর্যন্ত আলোচনা রেখে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা